মঞ্জিলা বাস। আমাদের সমতল ভূমি থেকে লে লাদাখ যেহেতু অনেকটাই ওপরে অবস্থিত, তাই বাই এয়ারে যদি আসা হয় তাহলে কিন্তু অনেক সময় শ্বাসকষ্টের প্রবলেম, সাথে বমিটিংয়ের প্রবলেমও কিন্তু হয়ে থাকে। তাই বাই কারে যদি আপনারা আসেন, তাই এই সুন্দর ভিউগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন, আর সাথে আপনাদের এই অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু হয়ে যাবে, নানা রকম সমস্যা থেকে আপনারা বাঁচবেন। এটা হচ্ছে কার্গিল ওয়্যার মেমোরিয়াল, মানে এখানে যে কার্গিলের শহীদ হয়েছিল সেই শহীদের এখানে মেমোরিজগুলো আছে। তো চলুন দেখাচ্ছি। কার্গিলের ওয়্যার মেমোরিয়ালে আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট সবার লাগবে। ফটো ফোনে থাকলেও হবে, আর এখানে কিন্তু ছোট পার্স ব্যাগ নিয়ে যেতে অ্যালাউ নয়। বাইক রাইড করে যারা যায় বা আসে তারা এখানে আমরা ঢুকেই কিন্তু কিছু ইনফরমেশন এখানকার জওয়ানরা আমাদের বলছে, যেটা হচ্ছে যে ফটো তোলার কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এটা হচ্ছে কার্গিলের ওয়্যার মেমোরিজ, মানে হচ্ছে শহীদ যে মেমোরিজগুলো আছে সেইগুলো। এখানে মিউজিয়াম আছে। সামনের যেই বৃহৎ পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কার্গিলের পাহাড়। এর ওপরেই কিন্তু যুদ্ধটা হয়েছিল। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে মিউজিয়ামের ভেতরে আমরা ফটো তুলতে পারবো না, আর হচ্ছে হাত ধরে গলায় হাত দিয়ে ফটো তোলা যাবে না, তো এমনি দাঁড়িয়ে ফটো তোলা যাবে। আর সবার কিন্তু আইডি কার্ড অবশ্যই লাগবে। এখানে ঢোকার জন্য কিন্তু অবশ্যই যে কোনো একটা আইডি কার্ড মাস্ট, না হলে কিন্তু সব ঢুকতে দিচ্ছে না। তার জন্য অবশ্যই যখন লে লাদাখ আসবেন, কার্গিল মেমোরিজে আসবেন, তখন কিন্তু অবশ্যই আইডি কার্ড সাথে রাখবেন। মোবাইলে হলেও হবে, সবার একটা করে আইডি কার্ড লাগবে। ওয়াও, কি সুন্দর নাজারা! এত সুন্দর নাজারা, সত্যি কথা বলে যে লে লাদাখ এত সুন্দর, সত্যি সুন্দর। মনে হচ্ছে তো একদম মেঘটা হাতের সামনে। এই যে গানটা আছে পুরো কিন্তু পাথর দিয়ে এত সুন্দর করে বানিয়েছে। কি সুন্দর বানিয়েছে পাথর দিয়ে, দারুণ। এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার ল্যান্ড করে। এই মেমোরিয়ালসের চারিপাশে সুন্দর সুন্দর ফুল দিয়ে গ্রাউন্ডে সাজানো। সব শহীদদের নাম দিয়ে এই যে ওখানে দেওয়া রয়েছে সব এক একজনের। এটা হচ্ছে শহীদের জায়গা, আর এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে কার্গিল মেমোরিয়ালস যে আছে, এই ওপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই টপে কিন্তু কার্গিলের যে যুদ্ধটা হয়েছিল, এবং ওইদিকে টাইগার হিল আছে, ওখানেও হয়েছিল। তো আর এখানে হচ্ছে শহীদ দেওয়া হয়েছে, আর এইখানে হচ্ছে আমার জ্যোতি জওয়ান যে আছে, ওখানটা হচ্ছে আগুনটা জ্বলছে ওইখানে জ্যোতি, আর হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওপরে সব জওয়ানরা আছে, ওটা হাইডেন থাকে। উপরে যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু জওয়ানরা সব ইয়ে করেছিল, এটা হচ্ছে কার্গিলের যুদ্ধটা হয়েছিল, আর তার জন্য ঠিক এরই নিচে কিন্তু এই শহীদ মিনারটা করা হয়েছে মেমোরিয়ালসতে। আর এখানে হচ্ছে শহীদ দেওয়া হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। আসলে সত্যিই মনটা খারাপ হয়ে যায় যে এতজনের প্রাণ ত্যাগ আমাদের জন্য। আমরা এর জন্যই হয়তো ভালো আছি, এনাদের জন্যই হয়তো আমরা ভালো আছি, এনাদের জন্য আমরা হয়তো এত নির্দ্বিধায় ঘুমাতে পারি। কি বলবো, আর সব কিছুই হয়তো এনাদের জন্যই, নাহলে হয়তো আমরাও আজকে স্বাধীন হতে পারতাম না। এনারা আছে বলেই আমরা এত সুন্দরভাবে স্বাধীনভাবে এই দেশে ঘুরতে পারছি। এই যে সব শহীদ দেওয়া হয়েছে এতজন। এই যে সেই প্লেন যুদ্ধের, এটা কিন্তু একদম যুদ্ধের আসল প্লেন। এত সুন্দর একটা জায়গা, সত্যিই দেখলে মনটা যেরকম ব্যথিত হয়, কিন্তু মনটা খুশিও লাগে যে এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। আমরা
বেরিয়ে যাচ্ছি। এতদিন কার্গিলের যুদ্ধ শুধু নামটা শুনে এসেছি, আজকে প্রত্যক্ষ চোখে দেখলাম যে কোথায় হয়েছিল এই কার্গিলের যুদ্ধ। পথ চলতে চলতে সন্ধে হয়ে এসছে, তো আমরা এই কার্গিলেই নাইট স্টে করব আর তার পরের দিন মানে কালকে চলে যাব হচ্ছে লে সিটিতে। তো আজকে আমরা কার্গিলের কোথায় গিয়ে থাকছি, ওখানকার রুম কেমন এবং ভাড়া কত সব কিছু কিন্তু বলবো। এটা হচ্ছে লাদাখের চেকিং পয়েন্ট। এখান থেকে আমাদের গাড়ি চেক করার পরে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। কার্গিল নাইট ভিউ। কার্গিলে বেশি রাত হয়ে গেলে কিন্তু খাবার দাবারের সমস্যা, সেটা মাথায় রাখবেন। আমরা এই কার্গিল হোটেলে পৌঁছে গেছি। আমরা কিন্তু যেখানে কার্গিলে নাইট স্টে করব সেই হোটেলে চলে এসেছি। এখানে আমরা নাইট স্টে করব, কালকে যাব আমরা লেতে। এটাই হচ্ছে মার্কেট আর এটা হচ্ছে হোটেল। কার্গিল মার্কেটের একদম সামনেই এই হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভাড়াও আমি বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এই হোটেলের নাম দিয়ে দিচ্ছি। তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হোটেল লারসা, আর এই হোটেলটা কিন্তু প্রাইস যথেষ্ট কম। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, রুমের সামনেই, পাশেও জানলা আছে। এই যে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এটাই হচ্ছে কার্গিলের মেন মার্কেট, আর এখানে আমরা স্টে করব। অবশ্যই একটু খাওয়া দাওয়া করে ঘুরতে যাব। রুমটাও কিন্তু খুবই সুন্দর, ভীষণই সুন্দর। আর প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি, একটুখানি অপেক্ষা করতে হবে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। খুব সুন্দর, আর রুমটা তো দেখালামই, খুবই সুন্দর। এখানে এই রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই পার রুমের ভাড়া হচ্ছে 1000 রুপিস, মানে 1000 টাকা। আর সিজনে একটু বেশি অবশ্যই। ট্যাক্সি স্ট্যান্ড, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে হচ্ছে সব ট্যাক্সি গাড়ি এসে দাঁড়ায়। আর এখান থেকে কিন্তু কোনো লাগেজ কিছু খারাপ হলে এখান থেকে সারাইও করা যায়। এখানে একজন বসে, মানে ঘোরাফেরা করে লাগেজ সারাই করার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে মার্কেট, এখান থেকে খাবার দাবার সব কিছু পাওয়া যায়। দিনের ভিউটা ভীষণ ভালো, ওটাও আমি দেখাবো কালকে। আর এখানে একটা নদী আছে, যেই নদীটা অবশ্যই হয়তো সিন্ধু নদী। তো এই নদীটা ভীষণ গর্জন করছে, আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, আমি কালকে ভালো করে ভিউ পয়েন্টটা দেখাবো। রাত্রের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই শ্রীনগর টু কার্গিল এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অবশ্যই যদি প্রয়োজনীয়তা মনে হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, যারা এইসব ট্যুর ট্রাভেল ভালোবাসে ঘুরতে। হচ্ছে পরের ট্যুরে, টাটা এন্ড বাই বাই। Entertainment